বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আরে বাবা, তোর মা বাবাকে নিয়ে চিন্তা করিস না, আমি বুঝে নেবো কোন। আমি হলাম গিয়ে এই বাড়ির বড় বউ। তোমরা দুজনে যখন সন্তানের কথা ভাববে, ময়না কনসিভ করলে একটু আমার বলো। কিছুই না, বাবাকে কথা দিয়েছি তো। এই প্রথমবার শুভ তুমি আমাকে বললে যে তুমি বাবা হতে চাও। আমি তো শুধু ময়নাকে মা হওয়ার কথা বলেছি। ডাক্তার বাবু, ময়নার মা হওয়া মানে তো তুমিও বাবা হচ্ছ। এই যে বড় বউ, তুমি এখন ওই নিন্দাতন্দি দাঁত মাজছো? এটা খুব ভালো, বুঝলি? এত ভালো বলতে হবে না, তুমি এগুলো দিয়ে দাঁত মাজবে না। এই যে বাজার থেকে পেস্ট আর ব্রাশ নিয়ে এসেছি, তুমি এখন এগুলো দিয়ে দাঁত মাজবে। না না না, আমি এগুলো দিয়ে দাঁত মাজতে পারবো না। এই নিন্দাতন খুব ভালো। শ্রদ্ধা বাবু, এই নাও চা। তুমি তার মানে এগুলো ব্যবহার করবে না, তাই তো? কতবার বলবো না? ও শ্রদ্ধা বাবু, এসব বলো না। ও মেয়ে শোধরাবার না। বড় বৌদিমণি হলো গিয়ে আমাদের একেবারে মাটির মানুষ, বুঝলে? মাটির মানুষকে মাটিতেই থাকতে দাও না টিকটু। কেন বেকার বেকার মাথায় তুলছো? হ্যাঁ, তাছাড়া ও তো আমাদের কেউ হয় না, ও এবারের কাজের লোক। কি বললি? কি বললি? চুগলি কর। একদম চুপ চুপ। আজকে থেকে তুমি এখানে কাজের লোকের মতোই থাকবে। টাকাটা ধরো। এই কমাস যে তুমি এখানে কাজ করেছো, এটা তার পারিশ্রমিক নাও। টাকার খুব গরম হয়েছে, তাই না? টাকা থাকলে গরম তো হবেই না। না চুগলি কর। তোকে একটা কথা বল, আজ যে রাজা কালকে ফকির, বুঝলি? টাকা আজ আছে, কাল নেই। একদম বেশি কথা বলো না ময়না, শুনতে ভালো লাগছে। আজকে থেকে তুমি এ বাড়িতে কাজের লোকের মতোই থাকবে। আর শোনো, টাকাটা ধরো। টাকা তো লক্ষ্মী, তাই ছুঁড়ে ফেললাম। তবে এই টাকার জবাব আমি তোকে দেব। একদম বেশি বড় বড় কথা বলো না। আবার সকাল সকাল শুরু হয়ে গেল। বাহ, এই তো এসে গেছে বড় বৌদি চামচা। পুপু তো বলবেই মেজদি ভাই। কেন? কারণ ময়নাই তো পুপুর সাথে ওই ডাক্তারের বিয়ে দেবে ঠিক করেছে। কার? প্রদীপ্ত হবে। আমি এ বাড়ির মালকিন, আমি যেটা বলবো সেটাই হবে। পিসিমণিকে বলে আমি অন্য পাত্রের সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করব, আর সেটাই আমার শেষ কথা। কেউ কিচ্ছু করতে পারবে না। বর্দা ভাই, বাজে ডাক্তার। কি রে, তুই থানায় গেছিলি? না, যাইনি, যাব। পুপু, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? বর্দা ভাই, বর্দা ভাই, ওরা বলছে আমার আর প্রদীপ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বেটা, বুঝতে পেরেছি। একদম ভয় নেই, একদম চিন্তা করিস না তুই। ননদিনী, তুই একদম ভাবিস না, আমি তোর পাশে আছি। কোথায় যাচ্ছিস? থানায়। এই শোনো, কি? সব কথায় তুই তো করবে না, বুঝেছো? কেন তুই তো করবো না? কেন তুই না বললে কি তুই বাজে ডাক্তার থেকে ভালো ডাক্তার হয়ে যাবি? প্লিজ,
সবচেয়ে প্রথমে এই তুই তোকারিটা বন্ধ করো, সবাইকে নাম ধরে ডাকাটা বন্ধ করো। এই চুগলিখোর, পেচোপেত্তি, ভালো দিদি সব কটাতে তুই। হ্যাঁ, সব কটাতে তুই। আমার তুই বলতেই বেশি ভালো লাগে, বুঝেছিস? আর আমি যাদের বেশি ভালোবাসি তাদের আমি তুই করেই বলি। হ্যাঁ হ্যাঁ, এই যেমন তোকে খুব ভালোবাসি। কোনোদিন তো তোমাকে এই ভালোবাসার কথা বলে পালিয়ে যেতে দেখিনি। তুমি ভালোবাসার মানে বোঝো? কি হলো, বোঝো? বুঝি। কি বোঝো? একটা ছেলে আর একটা মেয়ে। কি? ও তো বলতে পারবো না, তুই পেকে যাবি। পেকে যাবো? পেকে যাবি। আরে বাবা, এটা হলো কি মেয়েদের কথা, বুঝলি? মেয়েদের কথা জানার তোরা তো কত কিসের? হ্যাঁ মানে শোন, তুই ডাক্তার, ডাক্তারি করবি, যা রুগী ডাক। আর এখন থানায় যা, নিজের কেসটা সামনে। আমাকে জিজ্ঞেস করছি ভালোবাসা মানে আমি বুঝি কিনা। এই এই বেশি পাকা মানে? বেশি বাঁকা না তো কি? হ্যাঁ, আমি না মেয়েদের সাথে এরকম ভাবে কথা বলতে হয়? অসভ্য কথা বলছিস মেয়ের সাথে। মেয়ে মানে? তুমি আমার বউ। বউ তো কি হয়েছে? আমি কি মেয়ে না? আমি কি ছেলে হয়ে গেছি? আমার কি কোপ দাঁড়িয়ে তোর মতো একটা বুড়ি হয়েছে? শোনো, আমি কি আমি করছি তখন থেকে? কার সাথে বাচ্চার কথা বলবো? ও মা গো মা, এটা বাচ্চা অবধি চলে গেছে। এটা বিশ্ব বাঁকা। কেন, কি হয়েছে? কি বাচ্চা অবধি চলে গেছি মানে? এই মাত্র তুই কি বাচ্চার কথা বললি? হ্যাঁ, মানে আমাদের একটা বেবি হবে। বেবি? তুই কোন বেবির কথা বলছিস? আমাদের গ্রামে একটা বেবি আছে, ওই বেবির কথা? আরে না না, ওই বেবির কথা বলছি না আমি, ওটা তো একটা নাম। আমি বাচ্চার কথা বলছি। বাচ্চা? কার বাচ্চা? তোর? হ্যাঁ, আমার বাচ্চা। মানে ছি 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 ছি। আমি বুঝতে পেরেছিলাম তুই একটা কোনো মতলবে এসেছিস। ছি, তুই তো হারে হারে বাচ্চাটি। তুই এই বাচ্চা দিবি বলে এখানে চলে এসেছিস? হ্যাঁ, দেবো। আজ রাতটা তোকে বলছি মেয়েদের সাথে এরকম ভাবে কথা বলতে নেই, সম্মান কর। এই কে কোথায় আছিস? এই চুপ, এই চুপ, এই দেখ, বাজে চুপ, রাতটা চুপ, কি চুপ, বলছে? এই। কথাবার্তা বাইরের লোককে শোনাচ্ছ তুমি? স্বামী স্ত্রীর কথাবার্তা? হ্যাঁ, তুই মেয়ের সাথে এইভাবে কথা বলছিস, অসভ্য কথা বলছিস? যা ভালো দিদিকে গিয়ে বল। ভালো দিদি? ভালো দিদি কোথায় গেল? ওর সাথে কথা বলতে বলতে ভালো দিদি কোথায় গেল সেটাই তো জানা হলো। এই অসভ্য ডাক্তার, বাজে ডাক্তার, মেয়েদের সাথে এভাবে কথা বলতে হয়? বল ভালো দিদি কোথায়? নুপুর নিজের বাড়িতে আছে। কেন, ও আসবে না? না, আসবে না। কেন আসবে না? আমি ওকে বারণ করেছি, তাই ও আসবে না। নিশ্চয়ই তুই ওকে দুঃখ দিয়েছিস, তোর কাজটাই হলো সকলকে দুঃখ দেওয়া। আরে আমি কখন দুঃখ দিলাম? এই তো সেদিন রাত্রেবেলা বলেছিলাম একটু আমার পিঠে সুড়সুড়ি দিয়ে দে, দিয়েছিলি? বলেছিলাম পায়ের বুড়ো আঙ্গুলের লোকটা শক্ত হয়ে গেছে, কাটতে পারছি না, কেটে দিয়েছিলি? একটু পিঠে সাবান দিয়ে দিতে বলেছিলাম, দিয়েছিলি বল? পিঠে সাবান, পায়ের নখ, কি হচ্ছে নাকি এসব? এটা কি হলোটা কি? আমি দুঃখ পেয়েছি। তুই বইয়ের নখটা কেটে দিলে কি হতো? হ্যাঁ, একটু পিঠে সাবান বসে দিলে কি হতো? বল ভালো দিদিকে কি বলেছিস? না, কিছু বলিনি, কিন্তু ও আসবে না। আসবে না মানে? ওর খাট আসবে। এই এই এই, কোথায় যাচ্ছ? আমি এখন স্কুল যাব, তারপরে ফেরার পথে ভালো দিদিকে নিয়ে তারপর ফিরবো। এসব পাকা পাকা কথা অন্য মেয়েদের বলবি না। মেয়েদের সম্মান করতে শেখ, বুঝেছিস? মেয়েরা হলো গিয়ে মায়ের জাত। পাকা কথা করে। বাবা, বাচ্চার কথা বলতেই একেবারে এমন ভাবে রিয়াক্ট করলো, মনে হলো পরের স্ত্রীর সাথে আমি কথা বলছি। নুপুর যে কি দায়িত্ব দিয়েছে আমাকে, ভগবান। ও হবে আমার বাচ্চার মা? ও হবে না। ও মা কি হবে, ও আমাকে মা করে ছাড়বে। কি ব্যাপার,
স্কুলে দেখতে পাচ্ছি না? এখন থেকে কামাই করা শুরু? তা এইভাবে বুঝি তুই ফার্স্ট হবি? হ্যাঁ, আমি স্কুলে না আসলেও ফার্স্টই হব। শুনতে আমাকে কোনোদিনও হারাতে পারবি না। বরাবর আমি ফার্স্ট হতাম আর আমি ফার্স্ট হব। ঠিক তাই, সৌমি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। তুই তো ইংরেজিতে বকবক করছিস কেন বলতো? হ্যাঁ, আরে বাবা তুই চিন্তা করিস না, আমি ফার্স্ট হব। 10 বছরের পড়া তুমি এক মাসে পড়ে ফার্স্ট হয়ে যাবে? এই সমস্ত আশারে গল্প অন্য কাউকে দিও, আমাকে না। ননসেন্স, রাবিশ। আমি ফার্স্ট হব। তাই নাকি? তোমার যা পার্সেন্টেজ, আমি তাতে তোমাকে এক্সামেই বসতে দেবো না ময়না। দিদিমণি? দিদিমণি নয়, কল মি ম্যাম, রাইট? ঠিক তাই। গ্রামের মেয়েদের মতো দিদিমণি দিদিমণি করছো কেন? এটা কি ধরনের স্কুল তুমি জানো না? এখানে কেউ দিদিমণি বলে না। আসলে আমাদের গ্রামে না। চুপ করো, তোমাদের গ্রামের গল্প এখানে শোনাতে আসবে না। গ্রাম কি উচ্চারণ, অসভ্যটা। অ্যাকচুয়ালি তুমি কোনোদিনই কিছু করতে পারবে না ময়না, আর তোমার যে পার্সেন্টেজ, তোমাকে আমি এক্সামেই বসতে দেবো না। তুমি তো 1 সপ্তাহ ধরে স্কুলেই আসোনি। আজ আমি সবার স্পেশাল এক্সাম নেব। তোমাকে ম্যাথস দেব আর সায়েন্স দেব, দেখি তুমি কি করে পারো। এই তো চলে এসছে, যাও ভেতরে যাও, প্রিন্সিপাল ম্যাম ডাকছে তোমাকে। তোমার কপালে কি ঝাড় আছে, যাও যাও। তার থেকে সব পড়তে আসে আর স্পেশাল রেকমেন্ডেশন। সত্যি একেবারে গা জ্বলে যায়। আর প্রিন্সিপাল ম্যামকে দেখো সবেতে বাড়াবাড়ি। আস্তে আস্তে, মেয়েটা শুনে ফেললে আবার ম্যামকে নালিশ করে দিতে পারে। আর দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, আসো। সৌমি, অরুন্ধতী, ইয়েস ম্যাম। চলো ক্লাসে চলো। ইয়েস ম্যাম। ম্যাম, ও বলছে ও নাকি ফার্স্ট হবে আর আমি নাকি সেকেন্ড হব। ওকে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে বারণ করো সৌমি। চলো। এই আবার দাঁড়িয়ে আছি। আর চলো। যাচ্ছি। হ্যাঁ, দিদিমণি আসবো? এসো এসো। আমাকে কিন্তু আর বড়দিদিমণি ডাকবে না। কেন? সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে তো। দেখো, পশ্চিমবঙ্গে এখন তো সবাই বাংলা বলা ভুলে গেছে, সবাই ইংরেজিতে কথা বলে। সো কল মি প্রিন্সিপাল ম্যাম অর মালবিকা ম্যাম। ক্লিয়ার? আচ্ছা ম্যাম। ওকে, সিট ডাউন। দেখো, তোমার কিন্তু লাস্ট 7 ডেজ স্কুল কামাই হয়েছে। আগে ম্যাম, আমার কেন, কি হয়েছে? কি, কেন স্কুল কামাই করলে? অসুস্থ ছিলে? শরীর খারাপ হয়েছিল? যদি শরীর খারাপ হয়ে থাকে, তোমাকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট এখানে জমা দিতে হবে, নয়তো কিন্তু তুমি ক্লাসরুমে বসতে পারবে না। দেখো, এখানে কিন্তু ভীষণ স্ট্রিক্ট রুলস। আই মিন, খুব কড়াকড়ি নিয়ম, বুঝতে পারছো তো? আমি এখন এইটুকু ইংরেজি বুঝতে পারি। দেখো, তোমার হাজব্যান্ড ডক্টর, তুমি ওনার কাছ থেকে একটা মেডিকেল সার্টিফিকেট এখানে জমা দিয়ে দেবে। অর এলস তুমি কিন্তু ক্লাসরুমে বসতে পারবে না, তুমি কিন্তু একদম ক্লাস করতে পারবে না। ব্যাপারটা মনে থাকে। কিন্তু আমার তো শরীর খারাপ হয়নি। হয়নি তো কি হয়েছে? ক্লাসে বসতে গেলে সার্টিফিকেটটা না। ম্যাম কি বলছে শুনতে পাচ্ছ না? আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলি না। আর আমার বাচ্চা ডাক্তারকে দিয়ে আমি মিথ্যে মিথ্যে চিঠিও লেখাতে পারবো না, ও খুব সত্যিবাদী। তাহলে সত্যি কথাটা বলো, ম্যামকে বলো সত্যিটা কি। আসলে ম্যাম। হ্যাঁ বলো, কি হয়েছে আমাকে বলো।
আমার বরের বিয়ে ছিল। ম্যাম আমি আসি। রতন, আরে শোনো, আমি এক্ষুনি আসছি। কি বলছো কি তুমি? তো কিছু বুঝতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি বলছো তুমি? সত্যি আমার বরের বিয়ে ছিল। মানে এটা তো বেআইনি। তোমার বরের এগেইনস্টে তোমাকে কেস করতে হবে। এটা আইনি নয়। না না, আমার বিয়েটা বেআইনি, ওই ভালো দিদির বিয়েটা আইনি। ভালো দিদি বেআইনি বউ? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কি বলতে চাইছো তুমি বলো তো? আমি সবকিছু বলছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বরকে সঙ্গে নিয়ে আসছিলাম তখনই। বুঝতে পেরেছি। তাহলে ক্লাসের শেষে তুমি তোমার ভালো দিদিকে নিয়ে বাড়ি যাবে না? আমি জানি না, আমি সত্যিই জানি না ময়না, তুমি কোনোদিনও ক্লাসে ফার্স্ট হতে পারবে কি না, কিন্তু জীবনে তুমি ফার্স্ট হয়ে গেছো। আর তোমার শিক্ষক কে জানো? আমরা নই। তোমার টিচার হচ্ছে তোমার জীবন, টাইম। আমি তো অনেক ছাত্রী দেখেছি, ইউ আর দ্য বেস্ট। আমার জীবনে দেখা সেরা ছাত্রী তুমি। God bless you. God bless you. ম্যাম, তাহলে আমি যাব? এসো, সাবধানে যেও, কেমন? শুনেছো ওর বর আবার বিয়ে করেছে? এই, তোর বর আবার বিয়ে করেছে? এই ওর বিয়ে করেছে রে? বিয়ে করেছে? কি রে, তোর বোন নাকি আবার বিয়ে করেছে? সত্যি তোর বোন বিয়ে করেছে? Stop it! কি? কিছু না। কি হয়েছে বল? কিছু না, তুই যা, আমি এক্ষুনি আসছি। ময়না, ময়না। ওর বর আবার বিয়ে করেছে? এই, তোর বর আবার বিয়ে করেছে? এই ওর বিয়ে করেছে রে? ওর বিয়ে করেছে? ইটস ওকে, কাঁদিস না। তুই ক্লাসে যা, তোকে কেউ কিচ্ছু বলবে না। আমার বরের বিয়ে হয়েছে বলে ওরা সবাই আমাকে খেপাবে আবার। বললাম না তোকে কেউ কিচ্ছু বলবে না, তুই ক্লাসে যা। কেন?
যা বলছি, যা। কিরে, তুই হঠাৎ এভাবে ময়নার পরে চলে গেলি? কিছু না। কি হয়েছে বল না। কিছু হয়নি, তুই যা, আমি আসছি। কোথায় যাচ্ছিস? একটু জল খেয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস, ক্লাস শুরু হয়ে যাবে কিন্তু। আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়ে আরেকজনকে বিয়ে করেছিল। আই নো দ্য পেন। আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আই মিস মাই ড্যাড, মিস।